আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে সারাদিন কি খেলাম আর কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। প্রথমেই সকালের নাস্তাতে ছিল রুটি, ডাল আর ডিম পোস্ট। তারপরে দুপুরে খেয়েছিলাম আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি। আম্মুর হাতের এই বিরিয়ানিটা যে এত মজা হয় জাস্ট বলে বোঝাতে পারবো না। কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই যে আমি প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বিরিয়ানির সাথে স্যালাড আর লেবু না হলে আমার একদমই জমে না, মানে খাওয়ার সময় আমার ঢঙের আর শেষ থাকে না। তো যাই হোক, বিরিয়ানিটাকে আমি সালাদ দিয়ে মাখিয়ে তারপরে একটু একটু করে লেবু চিপড়ে নিয়ে গোশত দিয়ে খাচ্ছিলাম। আর মাশাআল্লাহ বিরিয়ানিটা যে এত পরিমাণে মজা হয়েছে, পুরো 100-তে 200 দিব আমি এটাকে। একদম রেস্টুরেন্টকে বলবে দূরে থাক, মানে অনেক মজা হয়েছে। আর আম্মু সবসময় আমাকে এই গরুর গোস্তের একটু চর্বিওয়ালা গোস্তটা দিবে, কারণ এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু আমার ভাইয়ের একদম চোখের দুশ্মন, মানে ও একদমই চর্বিওয়ালা গোস্তটা খেতে চায় না। তো যাই হোক, আমি টপ টপ করে বিরিয়ানিগুলো খেয়ে ফেলছিলাম আর প্রতিটা বাইটই আমি খুব এনজয় করে খাচ্ছিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েছি আর কি। আর এই দুপুরের ঘুমটা না হলে আমার মন মেজাজ একদমই ফুরফুরে থাকে না। যেদিন দুপুরে না ঘুমাতে পারি সেদিন আমার মাথা একদম 140 ডিগ্রিতে ঘুরতে থাকে। যাই হোক, ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। গরমের কারণে আমার একদমই কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু আর্জেন্ট অনেকগুলো জিনিস লাগবে, তাই বের হয়েছিলাম আজকে এত গরমের মধ্যেও। তো ফার্স্টেই আমরা একটা মিশুক ভাড়া করেছিলাম, সেখানে আমি, আমার খালামণি আর আমার পিচ্ছি খালাতো বোন উঠেছিলাম। আর ওকে পিচ্ছি বলার কারণ ও ক্লাস 10-এ পড়ে, বাট ওকে দেখলে কেউ বলবেই না যে ও এবার এসএসসি পরীক্ষার্থী। তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর এই মিনারটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কোথায় থাকি। আর যারা বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের বাসা নারায়ণগঞ্জে। তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা একটা শোরুম পারচেজ করি। আমরা জাস্ট 2টা শোরুম দেখেছিলাম আর সেখান থেকে যা যা দরকার ছিল আমরা সেগুলো কিনে নিয়েছি। কি কিনলাম সেগুলো আমি একটু পরেই ভিডিওতে বলবো। এখন জাস্ট আপনারা একটু গেস করতে থাকেন যে আমি কি কিনেছি। আর হ্যাঁ, সবগুলো কেনাকাটাই আমি নারায়ণগঞ্জ ডিআইটি থেকে করেছিলাম। তারপরে চলে গিয়েছিলাম চাষারাতে। আর বাইরে এসেছি, স্ট্রিট ফুড খাবো না তা তো হতে পারে না। তো আমরা এখানে হালিম নিয়ে নিয়েছিলাম আর এটা আমাদের অনেক পছন্দের একটা হালিম, কারণ এটা এত পরিমাণে মজা হয়। তো এই জন্যই আমরা এখান থেকে সবসময় হালিমটা খাই। তারপরে খেয়েছিলাম এই ঝালমুড়িটা, আর এই ঝালমুড়িটাও অনেক মজার ছিল। কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। আর বাসায় আসতে দেরি, আমার এগুলোকে আনবক্সিং করতে দেরি হয়নি। তো এই যে ফাইনালি আমি এগুলোকে আনবক্সিং করে ফেলেছি। এইটা কিনতে পেরে আমার এত পরিমাণে খুশি লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। দেখবেন যখন নিজের পছন্দের কোনো জিনিস কিনবেন তখন সেটা বারবার দেখতেও ভালো লাগে। পছন্দের জিনিসগুলো কিনতে পারলে মনে হয় সবার ক্ষেত্রেই এমনটাই ফিল হয়। এটার কালারটার জন্য আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। ক্যামেরাতে এটার প্রপার কালারটা আসছিল না, বাট এটা ডিপ মেরুন কালার। তারপরে কিনেছিলাম এই কিউট মেজারমেন্টটা, যেটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক কিউটও ছিল। তারপরে কিনেছিলাম এই ছাকনিটা, মানে এটা ছাকনি নাকি যেটাই হোক, এটা কিনেছিলাম। এটা আমার অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। তারপরে নিয়েছিলাম এই সিজারটা, আর এটা একদমই ইউনিক, যার কারণে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তারপরে কিনেছিলাম এই ছুরিটা। বাসায় যে ছুরিটা ছিল সেটা অলরেডি পুরনো হয়ে গিয়েছে আর ধারও কমে গিয়েছিল, তো সেই জন্যই এই ছুরিটা আনা হয়েছে। তারপরে এনেছিলাম এই কাঠের চপিং বোর্ডটা। বাসায় অলরেডি একটা আছে, বাট এটা আনার কারণ আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এটার দামটাও অনেক বেশি নিয়ে ফেলেছিল আমাদের থেকে। এটা সচরাচর অত বেশি দাম থাকে না, কিন্তু একটা দোকানে এই চপিং বোর্ডটা পেয়েছিলাম, তাই এটাকেই আনতে হয়েছে আমাদের। তারপরে এনেছিলাম এই চিমটাগুলো, তারপরে এনেছিলাম এই হামানদাস্তাটা। আর এটা এনে আমার সব থেকে বড় ভুল হয়েছে, কারণ হামানদাস্তা সবসময় পাথরেরটা সব থেকে বেশি ভালো হয়। লোহারটা আনলে এটাতে কেমন একটা বালি বালি লাগে কিছু বানালে। তো যাই হোক, আজকের জন্য এগুলোই আমি কেনাকাটা করেছিলাম। এগুলোকে আনবক্সিং করতে করতে দেখি আম্মু আমাদের জন্য বেগুনি ভেজে নিয়ে আসছে। তো আমি আর আমার ভাই মিলে এই বেগুনি ভাজাগুলো খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আর এই বেগুনিটা অনেক মজার ছিল আর অনেক ক্রিস্পিও ছিল। তারপরে ডিনারে খেয়েছিলাম গরম গরম ভাত, আর সাথে ছিল চিংড়ি মাছের ভর্তা আর গরুর গোস্তের ভুনা। তো আমি ফার্স্টেই চিংড়ি মাছের ভর্তাটা দিয়ে খাচ্ছিলাম, এটা অনেক বেশি মজা হয়েছিল। চিংড়ি মাছটা আমার সবসময় অনেক বেশি পছন্দের। আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাওয়া শেষ করে খাচ্ছিলাম গরুর গোস্তের ভুনাটা দিয়ে।
আর এই গরুর গোস্তের ভুনাটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আর গরুর গোস্তটাও অনেক সফট হয়েছিল। আলহামদুলিল্লাহ, এগুলোই ছিল আজকের ডিনার। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।